রাজ্যের বাসিন্দাদের জন্য সুখবর, এবার পুরুষ ও মহিলারা সকলেই পাবেন 4,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত, সঙ্গে ছেলে মেয়ে পুরুষ মহিলা প্রত্যেকে পাবেন 15,000 টাকা পর্যন্ত। তো কারা কারা টাকা পাবেন, টাকা পেতে কি কি করতে হবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি পুরোটাই দেখুন, একটুকু স্কিপ করবেন না। আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষদের জন্য 17টি প্রকল্পে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থ বন্টনের তালিকা প্রকাশ। এতে লক্ষ লক্ষ মানুষের মুখে ফুটবে হাসি। আজ রাজ্যের সুবিধাভোগীর সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু ফেব্রুয়ারি মাসের। ফেব্রুয়ারি 2024 কাল থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। তবে টাকা যারা যারা পাবেন না তাদের জন্য রয়েছে বড় ঘোষণা। সরাসরি তালিকা প্রকাশ করা হলো, জেনে নিন। ওল্ড এজ সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম, প্রতি মাসে মাসে 1,000 টাকা। পশ্চিমবাংলার সমস্ত বয়স্ক মানুষদের এই মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে। এই পেনশন প্রকল্পটি সমস্ত সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো কাস্ট নির্বিশেষে। বার্ধক্য ভাতা ও ওল্ড এজ পেনশন 2024 কীভাবে আবেদন করবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে আবেদনপত্রের ফর্ম পূরণ করতে হবে এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে জমা দিতে হবে বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে। এরপর রয়েছে জয় বাংলা, পশ্চিমবঙ্গের সকল বয়স্কদের জন্য পেনশন জয় বাংলা প্রকল্প। উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, মাসে মাসে 1,000 টাকা করে পাবেন। জয় বাংলা প্রকল্পের অধীনে মাসিক 1,000 টাকা করে ভাতা পেতে পারেন। জয় বাংলার অধীনে প্রকল্পের নাম ও প্রকল্পের মাসিক ভাতার পরিমাণের তালিকা। জয় জোহার প্রকল্পে 1,000 টাকা এসটিদের জন্য, তপশিলি বন্ধুদের জন্য 1,000 টাকা, এসসিদের জন্য, লোক প্রসার প্রকল্পের জন্য 1,000 টাকা, মানবিক প্রকল্পের জন্য 1,000 টাকা ও কৃষকদের বার্ধক্য ভাতার জন্য 1,000 টাকা। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার জন্য 1,000 টাকা করে পাবেন। এরপর রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী প্রকল্পে 800 টাকা করে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে যারা এখনও পাননি। এরপর রয়েছে কন্যাশ্রী প্রকল্প, কেটুর টাকা 25,000 টাকা করে পাবেন। ইতিমধ্যে অনেকেই কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়ে গেছেন। যে সকল আবেদনকারী এখনও টাকা পাননি তাদের টাকা শীঘ্রই দিয়ে দেওয়া হবে। এরপর রয়েছে মানবিক প্রকল্প। মানবিক প্রকল্পে মাসিক 1,000 টাকা করে ভাতা প্রদান করা হয়। ইতিমধ্যে আরও নতুন 7,000 মানুষকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষভাবে অক্ষম যে সমস্ত নারী, শিশু, পুরুষদের প্রতিবন্ধকতা কমপক্ষে 40% বা এর উপরে, তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। আবেদনকারীকে প্রতিবন্ধকতার জন্য অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা চলবে না এবং আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে। এরপর রয়েছে যুবশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক 1,500 টাকা করে, বছরে 18,000 টাকা দেওয়া হয়। এবার বাজেটে তাদের জন্য ঘোষণা করা হয়েছে ট্রেনিং চলাকালীন 2,500 টাকা করে পাবেন। যুবশ্রী প্রকল্পে আবেদন করার সময় নিম্নলিখিত কাগজপত্রগুলির প্রয়োজন: উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জেরক্স কপি, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকলে তার সার্টিফিকেটের জেরক্স কপি, আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি, প্যান কার্ডের জেরক্স কপি ও ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি। এরপর রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। রাজ্য সরকার রাজ্যের সকল 25 থেকে 59 বছর বয়সী মহিলাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মী ভাণ্ডার নামে একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে এসটি ও এসসি ক্যাটাগরির মহিলারা মাসে 1,200 টাকা করে পাবেন এবং ওবিসি ও অন্যান্য ক্যাটাগরির মহিলারা মাসে 1,000 টাকা করে পাবেন। যে সমস্ত মহিলারা নতুন আবেদন করেছেন তাদের টাকা এই ফেব্রুয়ারি মাস থেকেই দিয়ে দেওয়া হবে। যারা এখনও পাননি তাদের টাকাও এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে।